হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফেলে দেওয়া জিনিস দিয়ে 11টি দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে। আশা করি প্রত্যেকটি টিপস তোমাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। আর আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দিবে। আমার টিপস নাম্বার 1, চা খাওয়ার পর কিন্তু আমরা চা পাতাটা ফেলে দিই। তো ওই চা পাতাটা যদি আমরা ফেলে না দিয়ে হালকা একটু পানি দিয়ে জাল করে নিলে হচ্ছে সুন্দর একটা কালার আসে। আর এই ফেলে দেওয়া পানিটাই হচ্ছে আজকে আমরা কাজে লাগাবো। তো তোমরা যারা না জানো তারা তো অবশ্যই আমার মতো ফেলে দিতা, তো এখন থেকে হচ্ছে এটা কাজে লাগিয়ে নিবা। এই পানিটার ভিতরে হচ্ছে আমি একটু ভিম লিকুইড মিশিয়ে নিব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে দেখো এটাতে আমি কি কাজ করি, আশা করি তোমরা উপকৃত হবে। এখন এটা দিয়ে হচ্ছে আমি আমার চা জাল দেওয়ার হাঁড়িটাই হচ্ছে ক্লিন করে নিব। যেই হাঁড়িটা আমি চা জাল দিলে লাল হয়ে যায় আর সেই হাঁড়িটাই হচ্ছে চায়ের পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব। দেখো এখানে কিন্তু আমি কোনো মাজনি ইউজ করি নাই, আমি হচ্ছে আমার হাতের ফোমের সোফাটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে ঘষে মেজে নিতেছি। তো আস্তে আস্তে এটাকে একটু কয়েকটা ঘষা দিলে হচ্ছে একদম ক্লিন এবং সুন্দর হয়ে যাবে। একটু কিছুক্ষণ মেজে নেওয়ার পরেই হচ্ছে আমার চায়ের হাঁড়িটা ক্লিন হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলেও এভাবে ইউজ করতে পারো। টিপস নাম্বার 2, দেখো আমি আবারও আরেকটা বাটিতে হচ্ছে চায়ের লিকার নিয়েছি। আর এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিব পেস্ট। তো আমি পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে একটু আঙ্গুল দিয়ে ভালো করে মিশিয়ে নিব লিকারটার সাথে। মিশিয়ে নেওয়ার পর দেখো এটা আমি কি কাজে লাগাই। দেখো আমাদের বাসা অনেকেই আমরা হচ্ছে ননস্টিকের ফ্রাই প্যানগুলো ইউজ করি। ননস্টিকের ফ্রাই প্যানগুলো হচ্ছে আমরা মাজনি দিয়ে মাজতে পারি না, কারণ এর ভিতরের ইয়েটা প্রলেপটা উঠে যায়। তো সেই জন্য হচ্ছে তোমরা ননস্টিকের ফ্রাই প্যানগুলো ক্লিন করার জন্য এভাবে চায়ের লিকারে পেস্ট মিশিয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিতে পারো। আর আমার এটাতে হচ্ছে আমি মাজনিটা ইউজ করি না, কারণ এটা চারপাশে যে রঙটা আছে ওই রঙটা উঠে যাবে। আর তাই হচ্ছে আমি আমার এই চায়ের হাঁড়িটা এভাবে ক্লিন করে নিই। তো দেখো আমি কিছুক্ষণ হাত দিয়ে ঘষে নেওয়ার পরে কতটা ক্লিন হয়েছে। টিপস নাম্বার 3, আমরা যখন মোবাইলে চার্জ লাগাই তারপর হচ্ছে আমাদের সুইচগুলো অন করি অফ করি, তখন হচ্ছে আমাদের হাতে কোনো ময়লা থাকলে এগুলো হচ্ছে আমাদের সুইচ বোর্ডে লেগে যায়। আর সুইচ বোর্ডে লাগার পর হচ্ছে সুইচ বোর্ডটা একদম নোংরা নোংরা দেখা যায়, ময়লা দেখা যায়। তো আমাদের ঘরটা যদি সুন্দর হয়, সুইচ বোর্ডটা যদি এরকম নোংরা হয় তাহলে কেমন লাগে বলো তো? তো চলো এটা আমি তোমাদেরকে ক্লিন করে দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটু পেস্ট নিয়েছি, আর পেস্ট হচ্ছে আমি একটা আঙ্গুল দিয়ে ভালোভাবে পুরোটা সুইচ বোর্ডে লাগিয়ে নিব। তবে হ্যাঁ, যেহেতু কারেন্টের সুইচ বোর্ড, তো তোমরা হচ্ছে একটু সতর্কভাবে লাগিয়ে নিও যাতে করে কোনো রকমের প্রবলেম না হয়। তো আমি হচ্ছে আস্তে আস্তে সতর্কতার সহিত লাগিয়ে নিতেছি। আর এভাবে লাগিয়ে হচ্ছে আমি 10 মিনিট রেখে দেব এটাকে। আমি এটাকে কোনো ঘষামাজি কিচ্ছু করব না, 10 মিনিট রেখে দিব। দেখো আমি হচ্ছে পুরাটাতে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো 10 মিনিট রেখে দেওয়ার পর হচ্ছে আমি একটা টিস্যু নিয়েছি, আর টিস্যুটা হচ্ছে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আসছি। আর দেখো এটাকে আমি হালকাভাবে একটু মুছে নিছি। দেখো একটু হালকাভাবে শুধু আমি পেস্টটাকে মুছে নিতেছি, এর ভিতরে কত সুন্দর ক্লিন হয়ে গেছে সুইচ বোর্ডটা। আমার কোনো ঘষাঘষি মাঝে কিচ্ছু করা লাগে নাই, শুধু জাস্ট টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন হচ্ছে আমি এটাও মুছে নিব। তো দেখেছো তো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো তোমরা চাইলে তোমাদের বাসার সুইচ বোর্ডগুলো এভাবে সুন্দর মতো ক্লিন করে নিতে পারো। টিপস নাম্বার 4, দেখো অনেক সময় আমরা মোবাইল চার্জ দিতে গেলে আমাদের আশেপাশে মোবাইলটা রাখার মতো কোনো জায়গা থাকে না, তখন হচ্ছে আমরা মোবাইলটা কোথায় রাখবো, একটা রিস্কের মধ্যে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা মোবাইলের ভিতরে এভাবে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেন রাবার ব্যান্ডটা চার্জারের ভিতরে এভাবে আটকিয়ে দাও, দিয়ে হচ্ছে চার্জারটা প্লাগে লাগিয়ে দাও। দেখো আমি কিন্তু চার্জারটা প্লাগে লাগিয়ে দিতেছি। তো দেখো এখন কিন্তু আর মোবাইলটা পড়বে না। তো মোবাইল রাখার জায়গা না থাকলে কি হয়েছে, মাথায় একটু বুদ্ধি থাকলেই চলে। দেখো এখন আমি সুন্দর মতো আমার মোবাইলটা হচ্ছে চার্জ দিয়ে নিব। তো তোমরা চাইলে এভাবে বুদ্ধি খাটিয়ে মোবাইল চার্জ করে নিতে পারো। টিপস নাম্বার 5, দেখো আমাদের ঘরে কিন্তু খালি বয়াম অনেকেই থাকে। তো আমার কাছে হচ্ছে দুধের বোতল ছিল, তোমরা চাইলে বয়াম কেটে নিতে পারো। তো দুধের বোতলটা হচ্ছে আমি কেটে নিব। আর কেটে নিয়ে এটাতে কি করব দেখো, এটা হচ্ছে আমি দুই পাশ থেকে কেটে নিব, আর হচ্ছে সামনের অংশটা একটু পরিমাণে কেটে নিব।
অনেক সময় হচ্ছে আমাদের ফ্রিজের জায়গার জন্য আমরা সবজি রাখতে পারি না, বা ছোট ছোট সবজি থেকে যায় দু একটা করে। তো তোমরা চাইলে সেই সবজিগুলো এরকম বোতল কেটে রেখে দিতে পারো। আর এভাবে বয়াম কেটে সবজি রাখলে হচ্ছে ফ্রিজে অনেক বেশি জায়গা থাকে, ফ্রিজের বেশি জায়গা ভরপুর থাকে না। আর এভাবে বয়ামটা হচ্ছে তুমি যে ফ্রিজে যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারো। তো আমি হচ্ছে এটার ভিতরে আলু রেখে দিব। আর এভাবে আলু রাখলে হচ্ছে আলুর ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা তোমার ঘরে পড়বে না, ঘরটা নোংরা হবে না। আলুটা রেখে জাস্ট তুমি হচ্ছে সামনের অংশটা এভাবে একটু লাগিয়ে দিবে, আর এটা তুমি যে কোনো জায়গায় রাখতে পারবে। টিপস নাম্বার 6, দেখো পেঁয়াজ অনেক দিন যদি ভালো রাখতে চাও, অনেক দিন যদি খেতে চাও, তাহলে হচ্ছে পেঁয়াজের ভিতরে তুমি এই কাজটা করে নাও। একটা খাতার কাগজ টুকরো টুকরো করে পেঁয়াজের ভিতরে এভাবে ছোট ছোট করে ঢুকিয়ে দাও। তাহলে হচ্ছে পেঁয়াজের গায়ে যে পানিটা থাকে সেটা হচ্ছে এই কাগজে টেনে নিবে। আর অনেক সময় হচ্ছে একটা পেঁয়াজ পচলে এর সাথে লেগে আরেকটা পেঁয়াজও নষ্ট হয়ে যায়। তো এই কাগজটা থাকলে হচ্ছে পানিটা টেনে নিয়ে যাবে, তোমাদের পেঁয়াজগুলো আর নষ্ট হবে না। এইভাবে হচ্ছে তোমরা দীর্ঘদিন পেঁয়াজগুলো রেখে খেতে পারবে, নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে। চাইলে তোমরা আমার এই টিপসটা ফলো করতে পারো। টিপস নাম্বার 7, দেখো আমি হচ্ছে এখানে একটা ঝুড়িতে ডিম নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি আগে যে বয়মটা কেটে রেখেছিলাম সেই বয়মটাতে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজে যদি তোমরা ডিম রাখো এমনিতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যায়, কারণ ডিমের খোসা কিন্তু অনেকই নরম। তো তোমরা চাইলে এভাবে বয়ম কেটে বা বোতল কেটে ফ্রিজে ডিমগুলো এভাবে সংরক্ষণ করতে পারো। এতে করে হচ্ছে ডিমগুলো আর নড়াচড়া করবে না, আর একসাথে তোমরা অনেকগুলো ডিম রাখতে পারবে। অনেক সময় দেখা যায় ফ্রিজে ডিম রাখলে বাচ্চারা নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে। আর এভাবে রাখলে হচ্ছে বাচ্চারা বুঝতেও পারবে না। আর তাছাড়া ফ্রিজে যে কোনো একটা কর্নারে তোমরা এভাবে রেখে দিতে পারবে, দেখতেও সুন্দর লাগবে, আর তোমাদের হচ্ছে ডিমগুলো নষ্ট হওয়ার হাত থেকেও তোমরা বাঁচাতে পারবে। দেখো আমি খুব সুন্দর করে রেখে দিয়েছি, এখন আর আমার ডিমগুলো নড়াচড়া করবে না। তো তোমরা চাইলে আমার এই টিপসটিও ফলো করতে পারো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। টিপস নাম্বার 8, দেখো আমরা ডিম সিদ্ধ করার সময় হচ্ছে এরকম কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিই। তো এত বড় কড়াইতে ডিম সিদ্ধ করলে হচ্ছে আমাদের অনেক পানি দিতে হয়। দেখো আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিছি, কিন্তু এই পানিটা হচ্ছে আমার ডিমে ছুবে নাই। তো এই পানিটা দিই যদি আমি ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিই, দেখো তাহলে কেমন হয়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং আগে যেই পানিটা দিয়েছি সেই পানিটি হচ্ছে আমি এই হাঁড়িটাতে দিয়েছি। দেখো ছোট্ট হাঁড়ি হওয়ার কারণে ডিমগুলো পানির মধ্যে সুন্দরভাবে আছে। আর এই ছোট্ট হাঁড়ির কারণে হচ্ছে পানিও কম লাগে, আর তাড়াতাড়ি বলক আসবে, ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতে করে গ্যাসের অপচয় কম হবে। টিপস নাম্বার 9, আমাদের সবার ঘরেই হচ্ছে ছোট হোক বা বড় জিন্স প্যান্ট থাকে। তো সেই জিন্স প্যান্টগুলো হচ্ছে আমরা যদি এভাবে ভাঁজ করে নিই, দেখো আমি কিভাবে ভাঁজ করতেছি। এভাবে ভাঁজ করে নিয়ে যদি রাখি তাহলে হচ্ছে জিন্স প্যান্টগুলো খুলে যাবে না। আর এভাবে ভাঁজ করে হচ্ছে তোমরা যদি বালিশের নিচে রেখে দাও তাহলে হচ্ছে একদম আয়রনের মতো হয়ে যাবে। দেখো আমি কি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। টিপস নাম্বার 10, দেখো তোমাদের সাথে আমি জিন্স প্যান্ট ভাঁজ করার আরেকটি পদ্ধতি শেয়ার করতেছি। তো জিন্স প্যান্টটা হচ্ছে তোমরা এভাবে ভাঁজ করে নেবে, নিয়ে হচ্ছে এই বাড়তি অংশটা একটু ভেঙে দিবে। ভেঙে দিয়ে হচ্ছে একটা পা দেখো আমি কিভাবে দিয়েছি, অ্যান্ড হচ্ছে আরেকটা পা ফোল্ড করে আমি নিয়ে আসব। তোমরা হচ্ছে একটু খেয়াল করলে তোমরা এভাবে সুন্দর মতো জিন্স প্যান্টগুলো ভাঁজ করা শিখে যাবে। এক পার্ট ভাঁজ করার পর এখন হচ্ছে আমি অপর পার্টটা উপরে দিয়ে নিয়ে আসব। নিয়ে এসে হচ্ছে এটাকে আমি ভিতরে যে দুইটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার ভিতরে আমি হচ্ছে এটাকে ঢুকিয়ে দিব। আর এভাবে জিন্স প্যান্টটা ভাঁজ করলে হচ্ছে তোমরা এটা সহজেই খুলবে না, আরও নাড়াচাড়া করলেও কিন্তু এই জিন্স প্যান্টটা খুলবে না। দেখো ফোল্ড করার পর কত সুন্দর লাগতেছে। তো তোমরা চাইলে এভাবে খুব সহজেই জিন্স প্যান্টগুলো ভাঁজ করে নিতে পারো। টিপস নাম্বার 11, দেখো দীর্ঘদিন কাজ করার পর আমাদের ছুরিগুলো হচ্ছে ধার কমে যায়, আবার ছুরিগুলোর চারপাশে হচ্ছে লালচে একটা কালার হয়ে যায়। তো তোমরা যদি ছুরি ধার করাতে চাও আর এই লালচে ভাবটা দূর করাতে চাও, তাহলে ছুরির উপরে একটু লবণ দিয়ে দাও, আর হচ্ছে দিয়ে দাও একটু পরিমাণে লেবুর রস, দিয়ে হচ্ছে ভালোভাবে ঘষে নাও। দেখো আমি এটাকে কিভাবে তারের মাজুনি দিয়ে ঘষে নিতেছি। তো ছুরিটাকে হচ্ছে তোমরা এফিট উফিট করে ভালোভাবে ঘষে নিবে। এতে করে হচ্ছে চারপাশের যে লালচে ভাবটা আছে ওইটাও চলে যাবে, আর ছুরিটাও হচ্ছে তোমার ধার হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখে এসেছে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।